আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ তাআলা এই নিয়ামতকে আরো বহুগুণ বাড়িয়ে দেব। হুদ আলাইহিস সালাম কুরআন আল কারীমে উল্লেখিত 25 জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী, যিনি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের 5টি জেনারেশন পরে আদ জাতির কাছে প্রেরিত হয়েছেন। এবং সাইয়েদনা হুদ আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কুরআন আল কারীমে একটি সূরাও ডেডিকেট করেছেন, সূরাতু হুদ। এটি কুরআন আল কারীমের 11 নম্বর সূরা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। এই আদ জাতি আহকাফ এলাকায় বসবাস করত, যেটি সূরাতুল আহকাফে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ ইরশাদ করছেন ওয়াযকুর আখা আদিন ইয আনযারা কওমাহু বিল আহকাফ, হে নবী আপনি কুরাইশদেরকে আদ জাতির কাছে প্রেরিত হুদ আলাইহিস সালামের ঘটনা আপনি তাদেরকে শোনান, যিনি আহকাফ বাসীদেরকে সতর্ক করেছিলেন। আহকাফ এলাকায় অবস্থিত আদ জাতির কাছে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিয়ে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। এখন আমরা জানার চেষ্টা করব যে এই আহকাফ এলাকাটি কোথায়। এই আহকাফ এলাকাটি বেসিকলি আরাবিয়ান পেনিনসুলার একেবারে সাউদার্ন মোস্ট এলাকাতে পার্টে অবস্থিত, অর্থাৎ একেবারে দক্ষিণাঞ্চলে। আধুনিক যেই ম্যাপ, এই ম্যাপের হিসেবে যদি আমরা বলি তাহলে ইয়ামানের হাদারামাউত শহর এবং ওমানের মাঝামাঝি একটা এলাকাকে আহকাফ এলাকা বলা হয়, এবং যেটিকে কালামুল্লাহ মাজিদে ইরামও বলা হয়েছে। আধুনিক যারা প্রত্নতত্ত্ববিদ, মডার্ন যারা আর্কিওলজিস্ট, তাদের মতে নিউলি ডিসকভার্ড উবার সিটি বলে একটি সিটি আছে। এই সিটিটাই হচ্ছে বেসিকলি আদ জাতির ক্যাপিটাল ছিল, যেটাকে কোরআনে ইরাম বলা হয়েছে। ইরামা যাতিল ইমাদ, তারা অনেক উঁচু উঁচু প্রাসাদ বানাতো, লাফটি টাওয়ার্স তারা বানাতো তাদের এলাকাতে। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তিনি ছিলেন 5 জন আরাবিয়ান প্রফেটের একজন, অর্থাৎ আরবি ভাষাভাষী 5 জন 25 জন নবীর মধ্যে থেকে 5 জন নবী ছিল যারা আরাবিয়ান প্রফেট ছিলেন, আরবি ভাষায় কথা বলতেন। হুদ আলাইহিস সালাম তার মধ্যে অন্যতম। সেই 5 জন নবী হচ্ছেন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনই আরবি ভাষায় কথা বলতেন। এবার আমরা জানবার চেষ্টা করব যে আদ জাতির কিছু ফিচার্স, তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল, তাদের স্বভাব, তাদের অভ্যেস, তাদের গুণাবলী কেমন ছিল। আমরা কালামুল্লাহ মাজিদ থেকে জানতে পারি যে তারা ছিল শাদীদুল বাতশ, খুব শক্তিশালী, খুব মাইটি একটা নেশন ছিল আদ জাতি। এবং তারা ছিল মুত্রিফুন ওয়া আগনিয়া, অত্যন্ত ধনী, বিলাসী জীবনযাপনের অধিকারী তারা ছিল। তাদের আন্ডারে অনেক বাগান ছিল, তাদের এলাকায় অনেক ঝর্ণা ছিল, পশু সম্পত্তি আল্লাহ তাআলা, কৃষিজ সম্পত্তি আল্লাহ তাআলা তাদেরকে সমৃদ্ধ করেছিলেন। এবং তাদের বিল্ডিং গুলো ছিল অনেক উঁচু উঁচু, বিনাউহুম শামিখুন ওয়া আলিন, অনেক উঁচু টাওয়ার তারা বানাতে পারত। এবং তারা মূর্তি পূজা করত। এই হচ্ছে ইন জেনারেল আদ জাতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআন সুন্নাহ থেকে পাই। আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলেছে তারা উঁচু স্থাপনা নির্মাণে খুব পারদর্শী ছিল। এবং সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমের পরেই আল্লাহ তাআলা আদ জাতিকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহ ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা, তোমাদেরকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমের পরে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন এবং ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা, তোমাদেরকে আল্লাহ ফিজিক্যালি ওয়েল বিল্ড করেছেন, অর্থাৎ খুব সুঠাম দেহের অধিকারী ছিল আদ জাতির লোকজন। আদ নেশনের লোকজন অত্যন্ত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল। এবং সূরা শুআরাতে আল্লাহ তাআলা আদ জাতির ব্যাপারে বলছেন যে আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন, তোমরা কেন প্রতিটি রোড ক্রসিং এ বা প্রতিটি উঁচু জায়গায় কেন তোমরা বড় বড় লাফটি টাওয়ার্স, অনেক উঁচু উঁচু টাওয়ার তোমরা কেন বানাচ্ছ? ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, আর তোমরা বড় বড় রয়্যাল প্যালেস বানাও, রাজ